এতেকাফ মানে নিজেকে কন্ট্রোল করা, নির্দিষ্ট এক জায়গার ভিতরে থাকা। এতেকাফটা যদি আমি আপনি করতে পারি, তো আশা রাখতে পারি আমি আপনি অবশ্যই সবে কদর পেতে পারি। আর সবে কদর কাকে বলা হয় জানো? সবে কদর বলা হয় যে সবে কদর সম্পর্কে আল্লাহ তাআলা বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ওই সবে কদর হাজার মাস চাইতে উত্তম বলা হলো, হাজার মাস বলা হয় নাই, বরং হাজার মাস চাইতেও আরো উত্তম বলা হলো। এজন্য ইতিকাফ কয়েক কারণে ভেঙে যায়, গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করেন কোন কোন কারণে ইতিকাফ ভেঙে যায়। ইতিকাফ ভাঙার অনেকগুলি কারণ, তার মধ্যে এক নাম্বার কারণ হলো মসজিদ থেকে বাইরে কথা বলা যাবে না। মসজিদের এরিয়ার ভিতরে, মসজিদের ভিতরে কথা বলতে হবে। মসজিদের বাইরে কথা বললে ইতিকাফ ভেঙে যাবে। ইতিকাফটা হলো কাছের মতো, হাত থেকে পড়লে যেমন ভেঙে যায়, অটোমেটিক মসজিদের বাইরে কথা বললে ইতিকাফ ভেঙে যাবে। অতিরিক্ত সময় নষ্ট করলে মসজিদের বাইরে ইতিকাফ ভেঙে যাবে। তবে হ্যাঁ, মসজিদ থেকে বিভিন্ন কারণে আবার মসজিদ থেকে বাহির হওয়া যাবে। আমার বিশেষ প্রয়োজন আমি মসজিদ থেকে বাহির হতে পারবো, আমার বিশেষ প্রয়োজনে আমি মসজিদ থেকে বাহির হতে পারবো। তবে হ্যাঁ, মসজিদ থেকে বাহির হয়ে আমি কথাবার্তা বলতে পারবো না। মসজিদ থেকে বাহির হয়ে অন্য কথাবার্তা বললে আমার ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। আর ইতিকাফ হলো সুন্নাতে মুআক্কাদায়ে কিফায়া। সুন্নাতে মুআক্কাদায়ে কিফায়া, এলাকার কেউ যদি ইতিকাফ না করে সবাই গুনাহগার হবে। এই জানাজার নামাজের মতো এলাকার দুইজন মানুষ যদি জানাজার নামাজ পড়ে সবার পক্ষ থেকে গুনাহ আদায় হয়ে যাবে, সবার পক্ষ থেকে জানাজা আদায় হয়ে যাবে। এলাকার কেউ যদি জানাজার নামাজ না পড়ে সবাই গুনাহগার হবে। ঠিক এমনি ইতিকাফ কেউ না করলে এলাকার সবাই গুনাহগার হবে। আল্লাহর 5 জন 7 জন 8 জন 10 জন বান্দা ইতিকাফ করে সবার পক্ষ থেকে ইতিকাফ আদায় হয়ে যাবে। এরে আল্লাহর বান্দারা, একটু চিন্তা করে ভাবি একটু দেখুন তো, আমাদের মাঝখানে এই যে কয়েকদিন আগে মেরাজ ভাই বিদায় হয়ে চলে গেল। এই আল্লাহর বান্দা গত জুমায় বসে বসে আমার সামনে তো বয়ান শুনলো। আজ এই আল্লাহর বান্দা কবর শুয়ে আছে, কোনো খবর নাই। একদিন হতে পারে, হইতে পারে আমার আপনার জীবনের জন্য শেষ মাহে রমাদান, হতে পারে আমার আপনার জীবনের জীবনের জন্য শেষ জুমার নামাজ। এরে আল্লাহর বান্দারা, একটু নিজের ভিতরে একটু অনুধান করেন, নামশোচনা করেন না কেন বাবা? হতে পারে আমার জীবনের জন্য যদি শেষ একমাত্র মাহে রমাদান হয়, আর যদি শেষ যদি নাকি জুমার নামাজ হয়, তো আমার ভিতরে যদি নাকি আমি প্রত্যেকটা কাজ করছি, যদি এই কথা আমি চিন্তা করি, এই যে আমার তাবলীগ হতে পারে শেষ তাবলীগ, হতে পারে আমার আমার ইতিকাফ হতে পারে জীবনের জন্য শেষ ইতিকাফ। এই কথা তো আমিও বলতে পারি না, আপনিও বলতে পারবেন না। রে বাবা, আমি হয়তো আবার সামনে মাহে রমজান আমি আবার পাবো, আবার সামনে মাহে রমজান পাইলে আমি আবার ইতিকাফ করবো। না না না, এই কথা কোনো আল্লাহর বান্দা বলতে পারবেন না। একটু ভাবি আর চিন্তা করি দেখুন তো, আমার জীবনে কত খেলার মাঠে কত বন্ধু ছিল, পড়ার টেবিলে কত বন্ধু ছিল, চতুর্দিকে তাকায় আমি যখন দেখি আমার কত বন্ধু কবরে চলে গেল। আমার অনেক বন্ধু আমার সাথে একই সাথে চলাফেরা করতাম, একই সাথে খাওয়া দাওয়া খেতাম, একই সাথে মাঝে মাঝে খেলার টেবিলে, একই সাথে মাঝে মাঝে খেলার মাঠে যেতাম, আবার একই সাথে মাঝে মাঝে পড়ার টেবিলে যেতাম। আজ আমি চতুর্দিকে যখন তাকায়া দেখি আমার কত বন্ধু আমার থেকে বিদায় নিয়ে কবরে চলে গেল, আমার মাঝ থেকে বিয়োগ হয়ে চলে গেল। এরে আল্লাহর বান্দা বান্দিরা, হতে পারে তো আমার জীবনের জন্য শেষ মাহে রমাদান, হতে পারে তো আমার জন্য হয়তো শেষ ইতিকাফ। যদি জীবনের শেষ সময়টুকু মনে করিয়া যদি ভালো ভালো কাজগুলো যদি করতে পারো রে বাবা, তাহলে তো আমি মনে করতে পারি কোনো আল্লাহর বান্দা থেকে নামাজ ছুটার কোনো কথা নাই, তারাবি বাদ দেওয়ার কোনো কথা নাই, ইতিকাফ ছুটার কোনো কথা নাই, রোজা ছুটার কোনো কথা নাই, নামাজ বাদ দেওয়ার কোনো কথা নাই। কেন কেন কেন? এরে আল্লাহর
বান্দারা, এই কথা যে বান্দার ভিতরে ফিকির আসবে, এই যে জুমার নামাজ আমার জন্য শেষ নয়। আমার একজন সম্মানিত মুসল্লি গত জুমায় বসে বসে বয়ান শুনল, আজ ওই আল্লাহর বান্দা কবরে চলে গেলে কোনো খবর নাই। এইখান থেকে মুহূর্তে মুহূর্তে বিদাস সমান আবুধাবি কলকাতারে খবর নেওয়া যায়, সেকেন্ডে সেকেন্ডে খবর নেওয়া যায়। ওই মোবাইলে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের মাধ্যমে হঠাৎ করে বিদেশে সেকেন্ডে সেকেন্ডে খবর নেওয়া যায়। আল্লাহর যে বান্দাটা গত জুমায় এই জায়গায় বসে বসে বয়ান চলল, আর আজ বান্দা দুনিয়াতে নাই, আমাদের মাঝ থেকে বিয়োগ হয়ে চলে গেল। গত মায়ের অবদানে কত মানুষ আমাদের সাথে একসাথে ইফতারি করেছে, কত মানুষ একসাথে আমাদের সাথে সেহরি খেয়েছে, ইফতারি করেছে, তারাবি করেছে। আজ এই জুমায়, আজ এই 24 সালে কত মানুষ একসাথে তারাবি করেছে, 25 সালে আবার নাই। হতে পারে কত মানুষ 25 সালে একসাথে তারাবি করে, আবার 26 সালে তাদের কার খোঁজ করে পাওয়া যাবে না। আমরা তো এই জীবনে হাত দিয়ে কত মানুষকে কবর দিলাম, এই চোখ দিয়া কত মানুষের লাশ দেখলাম, এই পা দিয়া কত মানুষকে পদস্খলন করে 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 কবর দিলাম। ওই যে কথাটা আমার ভিতরে কেন না, একদিন তো আমি যেমন অন্য ব্যক্তির জানাজার খবর শুনি, ও এলাকার মানুষ শুনছে অমুক মেয়া অমুক মানুষ মারা গেল, 8টায় তার জানাজা হবে, এই কথা আমি যেমন শুনি, হতে পারে একদিন আমার কথা আরেকজন শুনবো, ওই ব্যক্তিটা মারা গেল। জীবনের শেষ সময়টুকু মনে করে যদি ওই কথা যদি ভিতরে চিন্তার ফিকির তোমার আমার থাকে, তাহলে তা আশা করা যায় কোনো ইমানদার কাছ থেকে ইতিকাফ ছুটার কোনো কথা নাই, নামাজ ছুটার কোনো কথা নাই, জিকির আজকার ছুটার কোনো কথা নাই, পর্দা ছুটার কোনো কথা নাই, দাড়ি বাঁধ হওয়ার কোনো কথা নাই, মসজিদে গমন বাদ দেওয়ার কোনো কথা নাই, ভালো ভালো কাজগুলি ছুটার কোনো কথা নাই। একমাত্র কারণ ওই যে আমার ভিতরে এই কথার চিন্তা নাই, আমি কখন মারা যাবে মনে হয় আমার সাথে কন্টাক্ট হলো, এরে আল্লাহর বান্দা 30 সালে এপ্রিল মাসে 10 তারিখে তোর মৃত্যু হবে, এমন কোন সার্টিফিকেট কোন আল্লাহর বান্দাকে দেওয়া হয়নি। বরং এই কথা কেউ বলতে পারবে না, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মরনে ওয়ালা মর যাবেগা, रहने वाला कोई नहीं, रोने वाला बहुत होगा, जाने वाला कोई नहीं। मरने वाला मर जाएगा, रहने वाला कोई नहीं, रोने वाला बहुत होगा, जाने वाला कोई नहीं। যে ব্যক্তির মৃত্যু আসবে, ওই ব্যক্তি মৃত্যুবরণ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। সন্তান আত্মীয় স্বজন পাশে বসে বসে কান্নাকাটি করবে, পাশে তার সাথে আর কবরে কেউ যাবে না। এ যুবক ভাই, ও আব্বা জানো, ও আম্মা জানো, ভাই একটু ভাবো আর চিন্তা করে দেখো, এই যে মানুষটা গত জুমায় বসে বসে বয়ান শুনলো, আজ ওই মানুষটা আমাদের কাছ থেকে বিদায় হয়ে চলে গেল। হতে পারে আমার জীবনের জন্য শেষ মাহে রমাদান, হতে পারে আগামী জুমা আবার আমি মসজিদে আসি, নামাজ পড়তে পারবো কিনা জানি না। ওই আল্লাহর বান্দা মাগরিবের নামাজ পড়ে তারাবি নামাজ শেষ করে ঘুমাইলো, হঠাৎ করে ঘুম থেকে আর আল্লাহর বান্দা উঠে না। হতে পারে এই যে আমি জোহর জুমার নামাজটা পড়ি, হয়তো আবার আমি আসর নামাজ পড়তে পারবো না। এই যে আমি আসর নামাজ পড়ার জন্য এরাদা করলাম, হয়তো আবার আমি মাগরিবের নামাজটাও পড়তে পারবো না। এই কথার চিন্তা যে যুবকের ভিতরে আর আব্বার ভিতরে আর আম্মা জানার ভিতরে থাকে, ওই আল্লাহর বান্দা থেকে কখনো কোনোদিন দিন শরীয়তের হুকুম কাম চলতে পারে না। এগুলি একমাত্র সুরের পিছনে কারণ এই যে আমার ভিতরে চিন্তা বিক্রি না থাকার কারণ। عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليس يتحسر أهل الجنة إلا على ساعة مرت بهم لم يذكروا الله تعالى فيها। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন, আমার উম্মতের দল, একজন মানুষ জান্নাতে যাওয়ার পর সেখানে বসে বসে আফসোস করবে,
লোকটা জান্নাতে চলে গেল, তারপরে বসে বসে আফসোস করবে কেন? ওই লোকটা জান্নাতে যাওয়ার পর এরপরও বসে বসে আফসোস করবে কেন আমি দুনিয়াতে একবার আল্লাহু আকবার বললাম না, কেন আমি সময় পাইও কেন 3 দিন তো লেগে গেলাম না, আমি সময় পাওয়ার পর কেন ইতিকাফ করলাম না, আমি সময় পাওয়ার পর কেন ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে আদায় করলাম না, আমি দোকানে সময় নষ্ট না করে করে একবার সুবহানাল্লাহ কেন আমি করলাম না, আমি সময় পাওয়ার পর কেন শেষের দিন আমি ইতিকাফ করলাম না, আমি সময় থাকা সত্ত্বেও কেন 3 দিন তো লেগে গেলাম না, এক সিল্লা কেন দিলাম না, সালামি কেন লাগাইলাম না। আল্লাহর বান্দা জান্নাতে যাওয়ার পর বসে বসে আফসোস করবে কেন? আফসোস করে মুফাসসিরিন কেরাম বলেন ওই হাদিসের পায়দার ভিতরে নিয়ে আসছি, বান্দার সামনে যখন একবার আল্লাহু আকবার বলার পর দেখবে যখন ওর পরিমাণ সওয়াব দেওয়া হয়, বান্দা এই সওয়াব দেখে আরো বেশি পেরেশান হয়ে যাবে, আল্লাহ কেন দুনিয়াতে ভালো কাজ করি আমি করলাম না, কেন আমি সময় থাকা সত্ত্বেও আমি 3 দিন তো লেগে গেলাম না, কেন আমি সময় থাকা সত্ত্বেও কেন আমি ইতিকাফ করলাম না, 70 বছর সময় দেওয়ার পর আমি কেন 10 দিন আল্লাহর ঘরে থাকলাম না, 80 বছর সময় পাওয়ার পর আমি তো আমার বাড়ি ঘুমাইলাম আল্লাহর ঘরে, আমি কেন কোনো শুরু হলো না? এর যুবক ভাই আজকে সময় পাইলে আমরা ইউটিউব ফেসবুক টুইটারে সময় নষ্ট করি, আমি একবার ইচ্ছা করলে কয়েকবার সুবহানাল্লাহ বলার আমার শুরু হয়, এরপর আমি কেন সুবহানাল্লাহ বললাম না? এই সময় থাকা সত্ত্বেও কেন আমি নাসরাকার আমলটা আমি কেন করলাম না? মাথায় টুপি দেওয়ার সুযোগ ছিল কেন আমি মাথায় টুপিটা দিলাম না? পাঞ্জাবি আমি ইচ্ছা করলে শার্ট গায়ে না দিয়ে পাঞ্জাবি গায়ে দিতে পারলাম, পাঞ্জাবি আমি কেন গায়ে দিলাম না? এই যে আল্লাহর দেওয়ার সময় কেন আমি আল্লাহ রাস্তায় খরচ করলাম না? মালিকের সামনে জান্নাতে যাওয়ার পর বসে বসে আফসোস করতে হবে বাবা। ওই আফসোস করার আগে আপনাকে একটু পরিবর্তন করা যায়, একমত আর কলকৌশল করার মানে হলো আল্লাহ যে আপনাকে সময় দিল ওই সময়টুকু একটু মালিকের করে দেওয়ার চেষ্টা করেন। এই যে সব কদর যে রাত্রিটা 1000 মাস চাইতে উত্তম, আর ওই 1000 মাস চাইতে উত্তম সময়টা যদি একান্ত আমাকে আপনাকে দিতে হয়, তো আমাকে আপনাকে আল্লাহর ঘরে বসে বসে যদি সময় আমি কাটাইতে পারি, আল্লাহর কোনো বান্দা যদি ইতিকাফ করতে মসজিদে বসেও থাকে, শুয়েও থাকে, কিছু করলো না, তারপরে এই আল্লাহর বান্দা ইতিকাফ সব কদর পাওয়ার আশঙ্কা আছে কেন? এই আল্লাহর বান্দা আল্লাহর ঘরে বসে আছেন। এই জন্য আমরা আপনারা যে বাজারা আম্মাজান আপনিও চেষ্টা করবেন ইতিকাফ করার জন্য, আব্বাজান আপনিও চেষ্টা করবেন ইতিকাফ করার জন্য, যুবক ভাই আপনিও চেষ্টা করবেন ইতিকাফ করার জন্য। জীবনে তো অনেক সময় অনেক জায়গায় নষ্ট করলাম, বন্ধু বান্ধবের সাথে বহু জায়গায় গিয়ে গিয়ে আড্ডা দিয়ে দিয়ে সময়টুকু আমি নষ্ট করলাম, জীবনে কত জায়গায় সময়টুকু নষ্ট করলাম। এই সময়টুকুর জন্য মালিকের দরবারে হিসাব দেওয়া লাগবে। লাম ইয়াতাহাসারু আহলুল জান্নাতি ইল্লা আলা সাআতি মাররাত বিহিম লাম ইয়াযকুরুল্লাহ তাআলা ফিহা। একবার আমি কেন সুবহানাল্লাহ বললাম না? একবার কেন আমি আলহামদুলিল্লাহ পড়লাম না? একবার আমি কেন কোরআন তেলাওয়াতের শুরু হওয়ার পরও আমি কেন কোরআন তেলাওয়াত করলাম না? এই যে আমি সময়টুকু পেলাম, এই সময়টুকু পাওয়ার পর আমি কেন ইতিকাফে সময় দিলাম না? আল্লাহর ঘরে কেন আমি আসলাম না? এই জন্য মালিকের সামনে যখন আমি আপনি দাঁড়াবো, ওই মালিকের সামনে আমাকে আপনাকে হিসাব নিকাশ দেওয়া লাগবে রে বাবা। ওই মালিকের সামনে হিসাব নিকাশ দেওয়ার আগে একটু নিজের ভিতরে একটু পরিবর্তন করার চেষ্টা করেন। হাসিবু ক্বাবলা আন তুহাসিবু, হিসাব করার আগে হিসাব করে নাও। এই যে আল্লাহ যে সময়টুকু আমাকে দান করলো, এই সময়টুকু কেন আমি আল্লাহ যে আমাকে দান করলো আমি কেন আল্লাহর ঘরে দিলাম না? 70 বছর সময় পাওয়ার পর আমি কেন মালিকের সামনে মালিকের হুকুম আকাম করে পূর্ণ আদায় করলাম না? ও যুবক ভাই, যদি মালিকের সামনে খালি হাতে যাও, ওই মালিকের সামনে খালি হাতে গেলে আবার দুনিয়াতে রিটার্ন দেওয়া হবে না। আর সন্তান যখন পরীক্ষা দেয়, পরীক্ষাতে এক বিষয় ফেল করলে আবার পরবর্তী বিষয় আবার পরীক্ষা দিতে পারে, পরের বছর আবার পরীক্ষা দেয় সন্তান পাস করার নিয়তে। দুনিয়ার মানুষ যখন পরীক্ষা দেয়, একবার ফেল করলে আবার আশঙ্কা আছে পাস করার। আখিরাত নামক জগৎ,
ওই জগতে ফেল করলে আবার বাবা পাশ করা যাবে না। এই জন্য আমি আপনি চেষ্টা করবো ভালো ভালো কাজগুলি করে দুনিয়া থেকে যাওয়ার জন্য। কারণ মালিক যে আমাকে 70 বছর হিসাব দিলেন, 80 বছর হায়াত দিলেন, 90 বছর 100 বছর পর হায়াত দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি প্রশ্ন করে, বান্দা বল আমি তোকে যে হায়াত দিলাম তুই হায়াত কোন কোন কাজে খরচ করেছ? আমি আল্লাহ তোকে এত নাজ নিয়ামত খাওয়াইলাম, এই নাজ নিয়ামত খায়া তুই কি আমি আল্লাহর ঘর মসজিদ না? এই নাজ নিয়ামত খায়া তুই আমি আল্লাহ তাআলাকে কেন সিজদা দিলি না? এই বান্দা এত নাজ নিয়ামত খাওয়ার পর তুই কেন আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকারোক্তি দিলি না? এই বান্দা বল দুনিয়ার মানুষ যখন অপরাধ করে, দুনিয়ার মানুষ অপরাধ করার পরে এক একজন এক এক লাইনে সারি বিচার করে সমাধান করে দেন। আমি আল্লাহ তোর জন্য এমন ভয়ঙ্কর 7টি জাহান্নাম রেখেছি, এই 7টি জাহান্নামের কথা শুনে আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, আলী জান্নাতি, উসমান জান্নাতি এই জাহান্নামের ভয় রেখে 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 সারা বছর কান্না করে 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 দুনিয়ার জীবন শেষ করলো। ওরা জান্নাতি হওয়ার পর এত বেশি কান্নাকাটি করেছে, আমার আপনার কোনো সার্টিফিকেট নাই। এই যে আমি আপনি নামাজগুলো পড়ি ঠিক মতো আদায় হয় কিনা আল্লাহ তাআলা ভালো জানেন। মালিক বিভিন্ন জায়গায় জানায় দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। এ বান্দারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আশা থেকে নিরাশ করো না। কারণ দুনিয়ার মানুষ যখন একবার পুকুরে জাল মারে, নামাজ না উঠলে আবার বান্দা জাল মারে, আবার না উঠলে আবার বান্দা জাল মারে। কেন বারবার মারা হলো? বান্দার ইচ্ছা একবার উঠে নাই আবার হয়তো উঠতে পারে, আবার উঠে নাই আবার হয়তো উঠতে পারে। রে বান্দা, তো দুনিয়ার বিষয় যদি একবার না উঠে আবার উঠতে পারো, তাহলে তুমি এক ওয়াক্ত নামাজ কেন পরিবারে বাবা? তুমি কেন আসর নামাজ শুরু করবা? তুমি কেন শুধু তারাবির নামাজ কেন করবা? তুমি কেন ফজর নামাজ শুরু করবা? মাগরিবের সময় মুসল্লি বেশি হয়, তুমি মাগরিবের নামাজ কেন করবা? আবার ফজরের সময় কেউ দেখে না, তুমি কেন আবার ফজরের নামাজ পড়বা না? না, এটা কোনো মুসলমানের পরিচয় নয়। মুসলমানের পরিচয় তো ওই সময় যখন আমি দিন আল্লাহকে ভয় করবো, রাত্র আল্লাহকে ভয় করবো, 24 ঘন্টা মালিককে ভয় করবো, তখন তোমার আমার ভিতরে একদম কামেল ইমানদার মুসলমানের পরিচয় পাওয়া যাবে। আল্লাহর বান্দা বান্দিরা, দুনিয়ার হায়াত পায়া খাও দাও পূর্তি করো, দুনিয়াটা মস্ত বড় না। না, এই দুনিয়া হলো স্ত্রীর মতো, যে তাকে বিবাহ করে সে তাকে পালে। দুনিয়াটা হলো এমন, এই দুনিয়াতে যে আসে দুনিয়া তাকে পালে। আবার সময়টুকু শেষ হওয়ার পর তুমি খবর যাও, তুমি খবর শুনে যাও, দুনিয়া তার থাকার জায়গা। কারণ তোমার আসস্থান হলো বাসস্থান হলো কবর। কারণ আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে ছিলেন। আমি আপনি সবাই আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র, সবাই আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। অতএব আব্বাজান জান্নাতে ছিলেন, আমি আপনি জান্নাতের মালিক ওয়ারিস সূত্রে। তবে হ্যাঁ, এই সকল সন্তান ওয়ারিস সূত্রে জান্নাত পাবে না যারা আব্বা আম্মার হুকুমাকে মানে না, তাদেরকে আব্বা আম্মা ত্যায্য করে দেয়। ত্যায্যকৃত সন্তান আব্বা আম্মার হক পায় না। তোমাকে যদি এই কথা যদি নবী বলেন তুমি আমার উম্মত নও, আল্লাহ যদি ডাক দিয়ে বলেন বান্দা তুই আমার বান্দা নয়, নবী যদি ডাক দিয়া বলে তুই আমার উম্মত নয়, একটু বলো রে যুবক, আল্লাহর সামনে তুমি আমি কি জবাব দেব? নামাজ আমি পড়ি, সারা জীবন নামাজ পড়লাম, কান্না দিয়ে বুক ফাটাই বললাম, কত সেজদা দিলাম, এই সেজদা আমাকে জান্নাতে দিবে। আমি যে কতদিন রুকু করলাম, এই রুকু আমাকে জান্নাত দিতে পারবো কিনা? এই যে আমি লম্বা লম্বা সেজদা দিলাম, এই সেজদা আমাকে জান্নাতে নেয় কিনা? আল্লাহ যদি এই কথা ডাক দিয়া বলে বান্দা তোর নামাজ আমার কাছে পছন্দ নয়, আল্লাহ যদি এই কথা বলে বান্দা তোর নামাজ আমার কাছে পছন্দ নয়, তারাবি আমার কাছে পছন্দ নয়, ইফতারি আমার কাছে পছন্দ নয়, এ বান্দা তো রোজা আমার কাছে পছন্দ নয়। কারণ বান্দা তুই রোজা আমার জন্য রাখোস নাই, তুই তো এই জন্য রোজা রাখছিস তোর পাঠাইতে তোর ফুটবল
তোকে স্মরণ দিব, সন্তান তোকে মিথ্যা কথা, সন্তান তোকে লজ্জা দিবে। এই কারণে তুই রোজা রাখিস। এ বান্দা, তুই তো আমি মালিককে পাওয়ার জন্য নামাজ পড়স না। আজ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের বিনিময়ে তোকে জান্নাত দেওয়ার কোনো ফয়সালা আমি মালিকের কাছে। আজ তো আমরা সকলে নামাজ পড়ি, সবাই দাবি করি আমি মুসলমান। ওই আমি যে মুসলমান, আমাকে তো রমজান মাসে পড়ে, রমজান মাসের বাইরে আমাকে বলা যায় না। এই জুমায় কত মানুষ কত জায়গা থেকে বিভিন্ন সময় আলোচনা শোনার জন্য অনেক অনেক দূর দূরান্ত থেকে আসে। মাঝে মাঝে আমি আপনার বয়ান মাঝে মাঝে টুইটারে, ফেসবুকে আমি মাঝে মাঝে ফেস টু ফেস বয়ান শোনার কোনো সুযোগ হয় নাই। মদন ফিরি থেকে একটু আসলাম আপনার বয়ানটা ফেস টু ফেস শোনার জন্য। এই আব্বা জান, এই বয়ান করা তো উদ্দেশ্য নয়, বরং বয়ান শুনিয়া যদি আমাকে আমি পরিবর্তন না করি, বয়ান শুনে কোনো ফায়দা নাই। বরং বয়ান তো হবে ওরকম এক ব্যক্তি খানা খায়, তার পেটের খিদা নিবারণ হয় না। এই লোকগুলি বয়ান শুনে নামাজ পড়ে না, বয়ান শুনে ইতিকাফ করে না, বয়ান শুনে নামাজ পড়ে না, রোজা রাখে না, তারাবিও পড়ে না, ইতিকাফ করে না। রে বান্দা, তো বয়ানটা কি মানুষই করলাম নাকি অন্য ঠিক জানোয়ারকে বয়ান করলাম? একটু বলুন তো, যদি কোনো আল্লাহর বান্দা ফজর থেকে মাগরিব পর্যন্ত কোনো কুকুরকে বয়ান করে, অথবা কোনো আল্লাহর বান্দা যদি নাকি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি কোনো ছাগলকে বয়ান করে, ছাগল তুই নামাজ পড়বি, তেলাওয়াত করবি, জিকির করবি, আবার শেষ দিলে ইতিকাফ করবি। আচ্ছা বলেন তো, ছাগলকে ইতিকাফ করবে, কোনোদিনও নামাজ পড়বে, কোনোদিনও ইফতারি করবে, কোনোদিনও? কারণ বয়ান কার জন্য জানো? বয়ান হলো ওই ব্যক্তির জন্য যার ভিতরে মালিকের ভয় থাকবে। আর ওই মালিকের ভয় নিয়ে বান্দা আল্লাহকে সেজদা দিবে। السجدة واحدة خير من الدنيا وما فيها। সেজদার এত দাম, এত দামে সেজদার এত দাম, দুনিয়ার ভিতরে যা কিছু আছে তার চাইতে একটা সেজদার দাম মালিকের কাছে কোটি কোটি গুণ বেশি। সিজদায় বলেন সুবহানাল্লাহ। আজ আমার কাছে সেজদার কোনো দাম নাই, কেন দাম নাই? আমি সেজদার দাম বুঝি না, আমি মোবাইলের দাম বুঝলাম, মোবাইল নিয়ে পাগল হলাম। আজ আমার কাছে হুন্ডার দাম কেন? আমি হুন্ডার কদর বুঝলাম, সেজদার কদর আমার ভিতরে না থাকার কারণে আমি সেজদা করতে পারি না। এই এলাকার মানুষ একটু শুনো আর বুঝো, এই যে আল্লাহর বান্দা গত জুমায় এই জায়গায় বসে বসে আজ আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে যাবে। হতে পারে আমি আপনি ওইখানে আমি বসে বয়ান দেব, হয়তো একটু পরে আমিও না। হতে পারে হয়তো আপনি আমার আসরের সময় মসজিদে আসার কোনো সুযোগ নেই। খেলায়া মজুয়া শিশু কাটালো না বেলা, সময়ের প্রতি কবু করিও না হেলা। আদি যেই সময় গত হইলে তোমার আসিবে না পুনঃ তাহা আসিবে না। তাই বলে বৃতকাল করিও না ভয়, আপনার রোজা রাখো থাকিতে সময়, আপনার নামাজ পড়ো থাকিতে সময়, আপনার ইতিকাফ করো থাকিতে সময়, আপনার নামাজ আদায় করো থাকিতে সময়, আপনার সাদগায়ে ফিকির আদায় করো থাকিতে সময়, আপনার ভালো ভালো কাজ করো থাকিতে সময়। সময় যখন পুরিয়ে যাবে দিব, বসে বসে কান্নাকাটি করবো আর নামাজ পড়ার সুযোগ হবে না। আল্লাহ আমাদেরকে সঠিক কথাগুলি শুনে জেনে মেনে আমল করার তৌফিক দান করে। সিল্লাই বলেন আমিন। আল্লাহ আমাদেরকে ইতিকাফ করার তৌফিক দান করে। সিল্লা বলেন আমিন। ও আল্লাহ, বাকি রোজাগুলো আমাদেরকে সুস্থভাবে সুন্দরভাবে রাখার তৌফিক দান করে। সিল্লা বলেন আমিন। আচ্ছা বলেন তো, আমি আপনি হয়তো বা কেউ কি আমি এই কথা বলতে পারবো আগামীকাল আমি রোজা রাখতে পারবো? কেউ কি বলতে পারবে? আরো ধরে বলেন না, এই কথাকে বলতে পারবো আগামীকাল আমি রোজা রাখতে পারবো? তাহলে এই কথা যে আমি আপনি
নিশ্চিত নয়, কারণ আমার মৃত্যুটা সুনিশ্চিত, সময় আমার সুনিশ্চিত নয়। এই যে আমি এই কথাটা বললাম, আগামীকাল আমি রোজা রাখতে পারবো না, এমনকি হয়তো আমি এখান থেকে গেলে মসজিদে আসারও সুযোগটা হবে না, তাহলে আমার সময় কোনো গ্যারান্টি নাই। এই যে সময়ের গ্যারান্টি না থাকার কারণে তো ঠিক মতো ইতিকাফ করা দরকার। এই যে সময়টা আমার নির্দিষ্ট নয়, আমি কখন মৃত্যুবরণ করব, এই জন্য আমি 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার। এই যে আমার সময়টা নির্দিষ্ট নয়, এই যে আমি কখন মারা যাব, এই জন্য তো আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, দাড়িগুলি ঠিক মতো রাখতে হয়। আজ তো নামাজ কালাম আমাদের কাছে ভালো লাগে না, কেন একটা অরুচিকর হয়ে গেল। কেন হুজুর ভালো লাগে না? অসুবিধা নাই রে যুবক, অসুবিধা নাই, কবরে যাওয়ার পর বুঝবা নামাজ কাকে বলে আর বয়ান কাকে বলে। আমরা হুজুরেরা বিভিন্ন কলকৌশলে হিকমতে আপনাদেরকে বারবার বলে নামাজ পড়েন, রোজা রাখেন, তিলাওয়াত করেন, আব্বা আম্মার হুকুম আহকাম গুলি মানেন, আব্বা আম্মার খেদমত করেন, আল্লাহ পাকের হুকুম আহকাম গুলি মানেন। মাহে রমাদানের শেষ 10 দিন ইতিকাফ করার আপনি একটু চেষ্টা করেন। আপনাকে যখন প্রশ্ন করা হলো, কোশ্চেন করা হলো, আপনি এবার আনসার দেন, হুজুর আমার হাতে সময় নাই, বলেন তো, যদি এই মুহূর্তে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার কাছে আসে, যদি বলে এ বান্দা তোর সময় শেষ, দুনিয়া তার থাকতে পারবি না, এই কথা যদি আপনি আজরাইলকে কি বলতে পারবেন? ও আজরাইল, একটু সময় দে, আমি আমার সন্তানদের জায়গা জমি একটু বন্টন করে দিই, একটু সময় দেয়, আমি তারাবির টাকা দেই নাই, তারাবির টাকাটা একটু মসজিদে গিয়ে দিয়ে আসি। এই কথা বলার আবার আপনার পক্ষে আর কখনো সম্ভব হবে না রে বাবা। আর যাই যখন এসে আমাকে আপনাকে বলবেন চলো, সবাই তোমার শেষ, আর থাকা যাবে না, ওই দিনে কথা কি বলতে পারবেন? হুজুর আপনি যে বললেন ইতিকাফ করো, আমি কেন ইতিকাফ করলাম না, আমি কেন 3 দিন সময় দিলাম না? এই মাহে রমজানে 3 দিন লাগাইলে 2 মাস 10 দিনের সওয়াব পাওয়া যায়। তাবলীগের কথা বললে অনেকের মেজাজ গরম হয়, ইতিকাফের কথা বললে মেজাজ ডাবল গরম হয়। এই জন্য মেজাজ গরম হলে আমার কিছু করার নাই। আপনার মেজাজ গরম হবে নাকি ঠান্ডা হবে আমার দেখার প্রয়োজন নাই, কারণ আমি দায়িত্বের খাতিরে আপনাকে একমতে কলকৌশলে বলতে হয়। হঠাৎ করে অন্ধ মহিলা রাস্তা দিয়ে চলাফেরা করে, রাস্তা দিয়ে চলাফেরা করতে গিয়ে হাতের মধ্যে হারিয়ে আল্লাহর এক বান্দা প্রশ্ন করে, এই অন্ধ মহিলা বলে, তুমি তো অন্ধ মহিলা, তোমার হাতে হারিকেন কেন? এই অন্ধ মহিলা ডাক দিয়া বলে, ও আব্বাজান, আমি তো অন্য পথ দেখি না, আমি হারিকেন এই জন্য হাতে রেখেছি, কারণ এই জন্য হাতে রেখেছি, কারণ আমার হারিকেন যদি কেউ দেখে তখন বুঝতে পারবে এখানে কেউ না কেউ আছে। এই জন্য আমি আমাকে সেভ করার জন্য হাতের মধ্যে হারিকেন রাখলাম। আমি বাঁচার জন্য আপনাদেরকে কলকৌশলে বলে দিলাম। আল্লাহ আমাদেরকে জেনে শুনে বুঝে শুনে আমল করার তৌফিক দান করে, সিল্লা বলেন আমিন। ইতিকাফে থেকে থাকবেন, একটু হাত ধরে দেখান ইনশাআল্লাহ। ইতিকাফে থেকে থাকবেন, সাজান ভাই কই হাত উঠান না, ভাত আনার টেনশন করা দরকার, খাওয়া দাওয়ার টেনশন করা দরকার। আচ্ছা বলেন তো আওয়াজ দিয়ে, আপনি কার ঘরে? আমি আওয়াজ দেন, কার ঘরে? আপনি কার? বানাইছে কে? বড় টাকা। আপনি যদি আমার ঘরে যান, কার মেহমান? আমার ঘরে গেলে আল্লাহর মেহমান। আপনি যদি আমার বাড়িতে যান, কার মেহমান? কার মেহমান? আমার মেহমান। আপনি যদি সভাপতি বাড়িতে যান, কার মেহমান? সভাপতির মেহমান। তো আপনি যদি আল্লাহর ঘরে থাকেন, কার মেহমান? ধরে বলেন না, আরো ধরে বলেন না, কার মেহমান? আচ্ছা কেউ যদি কাজ করতে আসে, যদি চিন্তা করে আমি কি খামো, এটা কি রাজের চিন্তা নাকি গিরসের চিন্তা? ধরে বলেন না। আমি আল্লাহর ঘরে থাকলে যদি এটা কি আল্লাহর চিন্তা নাকি আমার চিন্তা? ধরে বলেন না সুবহানাল্লাহ। আরো ধরে বলেন না সুবহানাল্লাহ।
আপনি আল্লাহর ঘরে থাকলে কি খাইতে হবে এটা চিন্তা কামাবো কে? এই জন্য আপনি বাদ নিয়ে টেনশন করার দরকার নেই। বাতের ব্যবস্থা আছে, আলহামদুলিল্লাহ বলেন। ছাত্র থাকে এখানে, অসুবিধা নেই, ব্যবস্থা আছে। একজন বান্দা বলেন খুশি খুশি, আমার পক্ষে থেকে আবদা, আল্লাহ একজন বন্ধ আছে, আল্লাহ কবুল করে, আমিন বলেন। কিন্তু ছাত্র